আজকে আমরা ঐকিক নিয়মের অঙ্ক করবো। এর আগে শিখেছি দুই সাইডে ছিল সংখ্যা, এবার 3 রকম ভাবে সংখ্যা থাকবে। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার 213 + 5। অঙ্কটা কি বলেছে একটু ভালো করে দেখ। 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। ঠিক আছে, অঙ্ক 3টে করে সংখ্যা আছে বলে, আলাদা সংখ্যা আছে বলে যে আমি ভয় করবো এটা করিস না, একদমই সহজ। শুধুমাত্র পদ্ধতিটা একটু জেনে নেব, খুব সহজ অঙ্ক হয়ে যাবে। 1 মিনিটে অঙ্ক হয়ে যাবে, 1 মিনিটে। প্রথম কাজ হচ্ছে কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখতে হবে। গণিতের ভাষায় লেখা ক্লিয়ার আসছে? লেখা ক্লিয়ার আসছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, একটা এগিয়ে চলে বলে গণিতের ভাষায় সমস্যা হলো। দেখ এবার আমি কি করবো না, যে যে সংখ্যা যেগুলো আছে তার পাশেই যে শব্দটা লেখা আছে সেই শব্দটা আমি লিখবো। দেখ 7 জন লেখা আছে, তাহলে জন পেলাম, এই জন মানে কি লোক সংখ্যার কথা বলছে। তারপর দেখ 12 দিন আছে, অর্থাৎ দিন পেলাম। আর কি 4200 টাকা, অর্থাৎ টাকা পেলাম বা মূল্য। মূল্য ব্র্যাকেটের মধ্যে তুই টাকা লিখে দেবে, যেমন যেমন বলেছে তেমন তেমন আমি লিখলাম। অন্য কিন্তু কিচ্ছু করলাম না। করলাম কি? করলাম না। যারা দেখতে পাচ্ছিস না এই সামনে চলে। এবার দেখ বলেছে কি 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে, তাই তো? তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে এটা আমাকে বের করতে দিয়েছে। আমাকে এটাই বের করতে দিয়েছে। বই রেখে দিলাম, বইয়ের কাজ শেষ। এবার দেখ কি করব, আমাকে এই জিনিসটা বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে কোনো দুটোকে নে তুই, অর্থাৎ এখানে 3টে জিনিস আছে, একটা দুটো 3টে জিনিস আছে তো, একটা এটা রাখবো, যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে ওটাকে রাখবো, আর এই দুটোর মধ্যে যেমন একটা ধর, আমি ফার্স্টে এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করছি। এইটাকে নাই ধরলে, এটা নাই, এইটা নেই, ঠিক আছে? তাহলে এইটা আর এইটার মধ্যে সম্পর্কটা নির্ণয় করবো। দেখ 12 দিনে যদি 4200 টাকা আয় হয়, 12 দিনে যদি 4200 টাকা আয় হয়, তাহলে 9 দিনে আয় বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? এখানে আমার দিন কমছে, কমছে না? কমছে তো, তাহলে আমার এখানে আয়ও নিশ্চয়ই কম হবে। তাহলে এটাও কমছে এটাও কমছে, তাহলে সম্পর্ক কি হবে? সরল সম্পর্ক, দুদিকেই কমছে। বেশ, আমাদের কি বের করতে হবে? টাকা। অতএব নির্ণেয় মূল্য সমান, এটা লিখে দেবো, লিখে দিলাম, ঠিক আছে? গুণ চিহ্ন। এবার এইটার মধ্যে এটা সম্পর্ক নির্ণয় করছি, ঠিক আছে? 12 দিনে যদি 4200 টাকা আয় হয়, 9 দিনে আয় কম হবে, এটা আমি এখানে পেয়ে গেলাম। যদি সরল সম্পর্ক হয়, এই যে সরল সম্পর্ক ব্যাস সম্পর্ক আমরা এটা করেছি, এখানে কি কম হবে? কম হবে না? 9 দিনে কম হবে। তাহলে এই দুটোর মধ্যে কম কে? এই দুটোর মধ্যে কম কে? 9 কম, 9টা উপরে চলে যাবে। অর্থাৎ যেটা হবে যদি বেশি হয়, এই দুটোর মধ্যে যে বেশি সে উপরে, ঠিক আছে? এবার এখানে কি উত্তর এলো? কম হবে। 9 দিনে আয়টা আমার কম হবে, তাই 12 আর 9 এর মধ্যে কম কে? 9 কম, তাই 9টা উপরে চলে গেল, ঠিক আছে? আর এই 12টা নিচে চলে গেল। বুঝতে পারলি? বেশ, এবার আবার কাটা ছিল। এবার এইটাকে বাদ দিয়ে দে, এটা নাই। এবার এইটার সঙ্গে এইটাই 7, মানে এটা মনে মনে কল্পনা করতে হবে। 7 জন লোক যদি 4200 টাকা ইনকাম করে, তাহলে 8 জন লোক ইনকাম বেশি করবে না কম করবে? 8 জন লোক বেশি ইনকাম করবে, করবে না? তাহলে এই দুটোর মধ্যে বেশি কে? 8 বেশি। কে বেশি? 8 বেশি নয়? 8 বেশি। তাহলে 8টা কি হয়ে যাবে? উপরে চলে যাবে, আর এই 7টা নিচে চলে আসবে। এই কোনটা উপরে আছে ব্যাপারটা বুঝলি তো? নিজে নিজে প্রশ্ন করবো, যেটা উত্তর আসবে সেটা উপরে। এখানে 7 জন লোক 4200 টাকা ইনকাম করছে, তাহলে 8 জন লোক ইনকাম বেশি করবে, তাহলে এই দুটোর মধ্যে বেশি কে? 8 বেশি। বেশি এলো, তাহলে বেশিটা উপরে, ঠিক আছে? এবার কি হবে? কাটাকাটি হবে, আর কিছু না। বেশ, দেখ খুব সহজে কাটাকাটি করবি।
এইটার সঙ্গে তুই এটা কেটে দে, 6 7 42, 6 0 0, 3 3 9, 3 4 12, 4 2 8, ঠিক আছে, কেটে গেল। তাহলে কি কি পেলাম? 600 গুণ 3 গুণ 2, এটাই পেলাম। তাহলে 3 দুগুণে কত হয়? 6, আর এখানে 6 6 6 36, দুটো শূন্য বসে গেল, টাকা। তাহলে উত্তর কত হলো? 3600 টাকা। কি বলেছিল কত টাকা আয় করবে? অতএব দিয়ে লিখে দেবো এবার, অতএব 3600 টাকা আয় করবেন। মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো প্রত্যেকের?